নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 3 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড একটা পরিস্থিতি পাল্টে যেতে চলেছে, কারণ নতুন করে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 3 জুলাই তারিখে। এর জন্য কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে সমস্ত জেলাতে নয়। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে আগামী কয়েকদিন। এছাড়া ভারতবর্ষের পশ্চিম উপকূলে যে প্রবল বৃষ্টি চলছে সেটা 5 তারিখ পর্যন্ত চলতে পারে। সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে, সেখানে রেড অ্যালার্ট জারি রয়েছে। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেটা 4 জুলাই তারিখ থেকে। এবং 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ মূলত এই 3টে দিন সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। 3 তারিখে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লক্ষ্যই করতে পারছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বা সূচনাটা তৈরি হবে 4 জুলাই তারিখ থেকে। 4 জুলাই তারিখ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, যে বৃষ্টিটা বর্ষা এবং নিম্নচাপের একত্রিতভাবে আসবে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বর্ধমান এই জেলাগুলোর দিকে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকবে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে। তবে এর মধ্যে একটা আপডেট পাওয়া যাচ্ছে, দু এক জায়গায় কয়েকটি জেলাতে 4 তারিখের দিকে অর্থাৎ শনিবারের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলোর মধ্যে পড়ছে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই যা অরেঞ্জ অ্যালার্টের তথ্য রয়েছে তাতে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টে জেলার দিকে 4 তারিখে বেশ কিছুটা দু এক জায়গায় ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা সহ সমস্ত কিছুর একটা বড় পরিবর্তন হতে চলেছে। এছাড়া দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এই রয়েছে 4 তারিখের আপডেট। আর প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। ঠিক দক্ষিণের জায়গাগুলো যখন দেখাচ্ছি, নিম্নচাপের প্রভাব হেতু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও কিন্তু বেশ কিছুটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ চলতে পারে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে 5 তারিখের কি পূর্বাভাস রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। 5 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য রয়েছে। সঙ্গে যে আপডেট রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে নিম্নচাপের জন্য। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরার সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি বাড়তে পারে যা পূর্বাভাস 5 তারিখের দিকে রয়েছে। আর 5 তারিখের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এক কথায় বলতে গেলে 5 তারিখে বৃষ্টিটা হবার সম্ভাবনা বেশ বেশি করে রয়েছে, অর্থাৎ 4 তারিখের থেকেও 5 তারিখে বৃষ্টিটা বাড়বে। সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এখানে কোনো জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে 5 তারিখের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে। 6 তারিখের দিকের যা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস জানতে পারা যাচ্ছে। বিশেষ করে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট জানতে পারা যাচ্ছে তাতে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিছু জায়গাতে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সেটা সোমবার 6 জুলাই তারিখের দিকে, অর্থাৎ 6 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে।
সঙ্গে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ সেখানে তো মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবেই। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে হতে পারে 2-1 জায়গা ভারী বৃষ্টি। এই রয়েছে 6 তারিখের পূর্বাভাস। ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে নিম্নচাপের, সেটা 6 তারিখের দিকে। অর্থাৎ নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা 6 তারিখের দিকে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা। এবং এরপর 7 তারিখের দিকের যা খবর রয়েছে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই দিনগুলোতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু যে বন্ধ হয়ে যাবে তা নয়। 7 তারিখে হয়তো একটু কম থাকতে পারে, আবার 8 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি, হালকা মাঝারি, 2-1 জায়গা ভারী পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে চলবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখন কিন্তু বৃষ্টিটা যেটা 4 তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু চলতে থাকবে বলতে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখেও দেখতে পাচ্ছি, 11 তারিখের দিকেও উপকূলবর্তী জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টিপাত ফিরতে চলেছে। 12 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখব। 12 বা 13 তারিখেও বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর আস্তে আস্তে 14-15 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমবে। আর 4 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ আজকে 2 তারিখ এবং 3 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে বিক্ষিপ্ত যেমনটা হচ্ছে, কোনো দিন কোথাও হালকা হচ্ছে, কোথাও হচ্ছে না, তেমনটাই চলবে। বিরাট ধরনের যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর অন্তত আজকে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারে সেরকম কোনো খবর কিন্তু নেই। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গের ক্ষেত্রে ভালো খবর রয়েছে, যদিও দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি আসছে, যে বৃষ্টিটা দরকার। উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে গতকাল পর্যন্ত যা বৃষ্টি হয়ে গেছে, আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে আগামী 3 থেকে 4 দিন বা 5 দিন যা তথ্য রয়েছে তাতে বিক্ষিপ্ত কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। 2 তারিখে সেই খবর রয়েছে, 3 তারিখেও সেরকমই পূর্বাভাস রয়েছে, 4 তারিখেও সেই রকমই পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। 5 তারিখের দিকের যা খবর রয়েছে, 5 তারিখেও বৃষ্টিপাত চলবে, তবে 6 তারিখের দিকে একটু বৃষ্টিপাত বাড়তে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুরে কিছু জায়গায়। অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে 6 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে, কারণ যেটা আপনাদের বললাম নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোবে, যার ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে কিছুটা প্রভাব থাকতে পারে। এই রয়েছে বন্ধুরা আপডেট। অর্থাৎ এক কথায় নিম্নচাপ থেকে বেশ কিছুটা বৃষ্টি বাংলায় ফিরে আসছে, যেটা সুখবর বলা যায় অন্তত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের নিম্নচাপে তেমনটা প্রভাব পড়ছে না, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তেমনটা প্রভাব পড়ছে না, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ কিছুটা প্রভাব থাকবে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, যেমন রয়েছে উত্তর পশ্চিমের দিকে যে রাজ্যগুলো রয়েছে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় কর্ণাটক এবং আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিম মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ডভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে। 4 তারিখ এবং 5 তারিখের দিকেও সেরকমই খবর দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টিপাত কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে, তবে সেটা দেরি রয়েছে এখন। যেটা দেখা যাচ্ছে মূলত 7 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি, 8 তারিখের দিকের যা পূর্বাভাস ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলোতে, সেখানে বৃষ্টিপাত বাড়বে এবং নিম্নচাপটি আস্তে আস্তে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবার সম্ভাবনা রয়েছে 3 তারিখের দিকে, সেই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরে কিন্তু এইভাবে চলে যাবে। অর্থাৎ উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে যা পার্শ্ববর্তী জায়গা রয়েছে সেখানে মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, এই দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা এগিয়ে যাওয়ার। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কোথায় যেতে চলেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে 4 তারিখ থেকে, এটাই রয়েছে আপডেট। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, নিম্নচাপ প্রচণ্ডভাবে সক্রিয় হবে, গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনই নেই। আবহাওয়া দপ্তর যদি পরবর্তী ক্ষেত্রে আপডেট দিয়ে জানান তো সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।